প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, অডিও আর্টের আজকের আয়োজনে আপনাদেরকে আমরা শোনাব ইসলামের ইতিহাস বিষয়ক বই ফাউন্ডেশন অব ইসলাম এর ৭ম পর্ব। ফাউন্ডেশন অব ইসলাম বইটি লিখেছেন বেঞ্জামিন ওয়াকার। বইটি আমাদের জন্য অনুবাদ করেছেন সাদুল্লাহ। বইটি প্রকাশ করেছে সময় প্রকাশনী। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন। আমাদের বই পাঠের কোনো পর্ব হারিয়ে ফেলতে না চাইলে বেল আইকনটিতে ক্লিক করে রাখতে পারেন। তো বন্ধুরা, চলুন শোনা যাক বেঞ্জামিন ওয়াকারের ইসলামের ইতিহাস বিষয়ক বই ফাউন্ডেশন অব ইসলাম এর ৭ম পর্ব। খ্রিস্টান গোত্র। ব্যক্তি ও ক্ষুদ্র দল ছাড়াও অনেক বড় বড় খ্রিস্টান সম্প্রদায় ছিল, যারা আরব গোত্র সম্প্রদায় অথবা একটা বৃহৎ খ্রিস্টান জনগোষ্ঠী। আরবের প্যাগান প্রতিবেশীর মতো খ্রিস্টান গোত্ররা প্রায় স্থান বদল করত, তাই বিশাল এলাকা জুড়ে তারা দল বা গোত্র হিসেবে ছড়িয়ে থাকত। তাই তাদের গোত্রে গোত্রে সম্পর্ক, লোকজন ও মুভমেন্ট সম্বন্ধে একটা সাম্যক চিত্র, লোকসংখ্যার হিসাব রেকর্ড করা সম্ভব হয়ে ওঠেনি। এইসব গোত্র দেখা গেছে বিস্তৃত অঞ্চল জুড়ে, সিরিয়া থেকে দক্ষিণ আরব পর্যন্ত এবং ভূমধ্যসাগর এলাকা থেকে পারস্য উপসাগর পর্যন্ত। এদের অনেক প্রশাসক সাহিত্য, শিল্প ও কাব্যের গুণাগ্রহী ছিলেন। আরবি লিপি ও ভাষায় খ্রিস্টান সম্প্রদায়ের যথেষ্ট অবদান ছিল এবং শিল্প প্রসারে তাদের ভূমিকা ছিল অনবদ্য। সিরিয়া, প্যালেস্টাইন, মেসোপটেমিয়া ও আরব পেনিনসুলা বিভিন্ন গোত্র ও কল্যাণের মধ্যে ইতিহাসে অনেক উল্লেখযোগ্য স্থান আছে। ইসলামের পূর্বে ও পরেও ৩০০ খ্রিস্টাব্দ থেকে ৬০০ খ্রিস্টাব্দের মধ্যে এমনি কয়েকটি খ্রিস্টান গোত্রের চিত্র তুলে ধরা হল। সিরিয়া ও উত্তর পশ্চিম আরবের রাজ্যগুলো গ্রেট কোদা কনফেডারেশনের শাখা দলের দখলে ছিল এবং তাদের প্রধান ছিল নুমান ইবনে আমর ইবনে মালিক। সম্ভবত প্রখ্যাত তানুক প্রশাসক ছিলেন রানী মারিয়া, যার পক্ষে খ্রিস্টান স্বার্থ প্রচার করে গেছেন বিশপ ও সন্ন্যাসী মোজেস, এবং এই বিশপের শাসনাধীনে ছিল অনেক যাযাবর গোত্র। রানী মাবিয়ার সময় এই বিশপের প্রভাব ছিল বেশি, যার ফলে এর প্রচার কার্যের জন্য সিরিয়ার প্রায় আরব গোত্র খ্রিস্টানিটিতে দীক্ষা নেয়। তানুক গোত্রের সাথে সম্পর্কযুক্ত বহরা গোত্র যাযাবর প্রায় ছিল, যারা পালমিরা ও দামেস্কের মধ্যে চলাফেরা করত। দক্ষিণ দামেস্কের এলাকা ইটুইরিয়া সালিহ গোত্রের দখলে ছিল। প্রায় ৩৬৫ খ্রিস্টাব্দে সালিহ গোত্র খ্রিস্টান ধর্মগ্রহণ করে। কোদা কনফেডারেশনের আরেকটি শাখা উধারা আধুনিক আম্মানের পূর্বভূমি দখল করেছিল। একটা আরবি প্রেমকাব্যের নামও দিয়েছিল। এই সব গোত্র এবং অন্য খ্রিস্টান গোত্রের নিজস্ব বিশপ ও পুরোহিত ছিল। প্যালেস্টাইন উপরিভাগে একটু উত্তর দিকে যে গোত্র ছিল তা ছিল বিশাল আজদ কনফেডারেশনভুক্ত। এরা নিজেদের দেবতার মূর্তি আইমকে সাথে নিয়ে আসে। এই গোত্র খ্রিস্টীয় ২য় শতাব্দীতে দক্ষিণ দিক থেকে এদিকে উঠে আসে এবং পূর্ব দিক থেকে ওমান এবং উত্তর দিক দিয়ে মধ্য আরব পর্যন্ত ছড়িয়ে যায়। এই গোত্রকে ঘাসান বলা হতো। ২৫০ খ্রিস্টাব্দে এরা ট্রান্সজর্ডানে বসতি স্থাপন করে। ডে অফ হালিমা নামে এক বিখ্যাত যুদ্ধে তারা সিরিয়ান আরবদের পরাজিত করে তাদের রাজ্য দখল করে নেয়। ঘাসানের রাজপরিবার মনোফিটাইস খ্রিস্টানিটি গ্রহণ করে এবং প্যালেস্টাইনের কিছু অংশ ও সিরিয়ান মরুভূমির পশ্চিম দিক শাসন করে। তাদের রাজধানী ছিল দামেস্কের কাছে এবং দ্বিতীয় রাজধানী ছিল বসরায়। রাজত্বকাল ২৯২ থেকে ৬৪০ খ্রিস্টাব্দ। এককালে এই অঞ্চল ছিল নাবাতাইয়ানদের কেন্দ্র। ঘাসানিরা অনেক চার্চ ও মঠ নির্মাণ করে এবং এই বংশের শেষ রাজার কাল পর্যন্ত খ্রিস্টানিটি বজায় ছিল। হেলেনিস্টিক সভ্যতার প্রভাবে এদের সভ্যতাও চরমে পৌঁছেছিল। ইসলামের আবির্ভাবের পর ঘাসান গোত্র শিল্প বিস্তারের ক্ষেত্রে আরবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মুসলিম ঐতিহাসিকরা যেমন বলেছেন, প্রফেট মুহাম্মদের পূর্বে জাহেলিয়া যুগে তারাই ছিল শিক্ষা দীক্ষার ক্ষেত্রে সামন্ত গোত্র এবং ইসলামের যুগে নক্ষত্র স্বরূপ। ঘাসানিরা প্যালেস্টাইনের মিত্র ছিল এবং পারস্য সাহায্যপুষ্ট হীরা রাজ্যের লাম্বিদ রাজাদের সাথে আরব গোত্রের ওপর কর্তৃত্ব দখলের যুদ্ধে জড়িয়ে পড়ত। ৫২৯ খ্রিস্টাব্দে বাইজেন্টাইন সম্রাট জাস্টিনিয়ান ঘাসান প্রশাসক তৃতীয় হারিথ ইবনে জাবালকে ফাইলার্ক পদবীতে ভূষিত করেন।
এই পদবি মাত্র সম্রাটের নিচের পদবি এবং খুব উচ্চ স্তরের। ঘাসানির সর্বশেষ প্রিন্স দ্বিতীয় জাবালা বাইজেন্টাইন রাজদরবারে আশ্রয় পান। সেখানে তার যথেষ্ট সম্মান ছিল। এছাড়া বাইজেন্টাইনে মুসলিম রাজ্য থেকে অনেকে আশ্রয় গ্রহণ করেছেন। এদের মধ্যে তাই গোত্রের জাব ইবন সারদাস অন্যতম। 710 খ্রিস্টাব্দের মধ্যে কোরেশি গোত্রের মখজুম আল ওয়াবিসি মুসলিম ধর্মে অনীহা প্রকাশ করে বাইজেন্টাইনে চলে গিয়ে খ্রিস্টান হয়েছিলেন। পরে বিবাহ করেন ও সেখানেই মারা যান। আরব গোত্রের অনেকেই এমনিভাবে দেশত্যাগ করে নিরাপদ আশ্রয় খুঁজেছে। সামোসান নামে একজন সেরাসিন সম্রাট ষষ্ঠ লিওর বন্ধুরূপে বাইজেন্টাইনে গিয়ে খ্রিস্টান মঠে সন্ন্যাস জীবনযাপন করেন। ঘাসান এলাকার দক্ষিণে কোদা ফেডারেশনের বালি গোত্র মধ্য প্যালেস্টাইনে গ্যালিলিতে কিছু এলাকা দখল করে নেয়। আমিলা ও জুধাম গোত্রের মতো বালি গোত্রের প্রায় সকলেই খ্রিস্টান ছিল এবং এই 3 গোত্র মিলে মুতার যুদ্ধে প্রফেট মুহাম্মাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছে। কয়েকজন পণ্ডিত মানুষ বলেছেন আমিলা মূলত আরামাইন গোত্র সম্ভূত। আবার অনেকে তাদের যোগসূত্র খুঁজে পান ওল্ড টেস্টামেন্টের আমালেকাইসদের সাথে। অন্যরা বিশ্বাস করে তারা যোক্তানের পুত্র আবিমায়েলের বংশধর। তারপরেও অন্য একদল বিশ্বাস করে তারা জুরহাম গোত্রের সাথে সম্পর্কযুক্ত। প্রভাবশালী জুধাম গোত্র কোদা কনফেডারেশনের অন্তর্ভুক্ত এবং মনে হয় এই কোদা গোত্রও জুরহামের সাথে সম্পর্কযুক্ত, তবে এতে মতভেদ আছে। হেজাজ থেকে বিতাড়িত হবার পর তারা হেজাজের আশপাশে বসতি করে এবং লোহিত সাগরের পশ্চিম উপকূল হয়ে সিনাইয়ের দক্ষিণ অংশ পর্যন্ত জুড়ে বসে। এদের রাজধানী ছিল আইলা বা আকাবা। প্রায় 350 খ্রিস্টাব্দে নাবাতাইনদের প্রভাবে জুধামরা খ্রিস্টান হয়ে যান। সিনাইয়ের আশপাশ এলাকায় অনেক চার্চ ভবন গড়ে ওঠে। 5ম শতাব্দীর মধ্যভাগে এইসব চার্চের নেতাদের মধ্যে ছিলেন বিশপ আবদুল্লাহ এবং হারিথা। সিরিয়ান মরুভূমে অগ্রগামী গোত্র ছিল লাকব, যারা কাহাতান আরবদের সুপ্রিম প্রতিনিধি। যেমন আদনান আরব ছিল খ্রিস্টান কাইস, এরাও কোত কনফেডারেশনের অন্তর্ভুক্ত ছিল। এরা উত্তর দিকে সরে যায় এবং দুমাতে রাজধানী গড়ে তোলে। প্যাগানদের সময়ে দুমা আরব রানীদের বা উচ্চ মহিলা পুরোহিতদের কেন্দ্রস্থল ছিল। এদের প্রধান দেবদেবীদের মধ্যে ছিল আতারদাই, আবিরিল্লু ও নুহাই। দুমাতে কাল্পগোত্র খ্রিস্টান ধর্মগ্রহণ করে। নামকরা সদস্যদের মধ্যে এই গোত্রে ছিল জায়েদ ইবনে হারিথ, প্রফেট মুহাম্মাদের পালক পুত্র। 630 খ্রিস্টাব্দের অক্টোবর মাসে প্রফেট মুহাম্মদ দুমাতে খ্রিস্টানদের বিরুদ্ধে এক সশস্ত্র বাহিনী পাঠান। এই কাল্পগোত্র পরে উমাইয়া খলিফাদের প্রধান সাহায্যকারী রূপে আবির্ভূত হয় এবং খলিফা মাবিয়া এই গোত্রের এক রমণীকে বিবাহ করেন, যে মহিলা প্রথম ইয়াজিদের মাতা ছিলেন। নাম ময়মুনা। বানুকলির দক্ষিণ রাজ্য ছিল বানুতাই, এরাও কাহাতান বংশজাত। যদিও এরা প্রধানত ভবঘুরে, তবু প্রাচীন শহর তাইমার আশপাশে বসতি করে। কথিত যে ইসমাইল পুত্র তেমা এই তাইমা শহরের পত্তন করেন। প্রাচীন মিশর ও মেসোপটেমিয়ার মরুবাণিজ্য পথে তাইমা উন্নয়নশীল ওয়েসির রূপে লোহিত সাগর ও পারস্য উপসাগরের মধ্যে প্রসিদ্ধি পায় এবং হেজাজ থেকে সিরিয়া পর্যন্ত বাণিজ্য পথ নিয়ন্ত্রণ করে। এখানে অআরব বিশাল জনগোষ্ঠীর বসবাস ছিল। সাথে ছিল কিছু ইহুদি স্থাপনা। বানুতাই বলা হয়ে থাকে পৌত্তলিকতার মাঝেই তাদের জীবিকা নির্বাহ করেছে খ্রিস্টান ধর্মে দীক্ষিত না হওয়া পর্যন্ত। এই গোত্রের সদস্যদের মধ্যে একজন হাতেম তাই প্রফেট মুহাম্মাদের পূর্বে পর্যন্ত বেঁচে ছিলেন। তার আতিথেয়তা কিংবদন্তির স্বরূপ ছিল। প্রফেট মুহাম্মদ এই গোত্রের উচ্চ প্রশংসা করতেন। এই পরিবারের লোকজনেরা আরবে বহু পরিচিত ছিল এবং কেউ অতিথি সৎকারে সমাজে প্রতিষ্ঠা পেলে তাকে হাতেম তাইয়ের সাথে তুলনা করা হতো। ইসলামের পূর্ণ আবির্ভাবের পর এই গোত্রের সকলেই ধর্মান্তরিত হয়। তাই গোত্রের একটি শাখা বা আন গোত্র সাহিত্য ক্ষেত্রে উৎকর্ষতা লাভ করে এবং তারা লিখন পদ্ধতির নতুন সংস্কার করে। আরব ধর্মলিপির নব আবিষ্কারের জন্য খ্যাত ছিলেন 3 জন বা আন পণ্ডিত। উত্তর হেজাজে পেগান গোত্রের মধ্যে এক খ্রিস্টান সম্প্রদায় ছিল। প্রধানত তারা ছিল জুধাম ও তাই গোত্রভুক্ত।
এরা বসতি স্থাপন করে এল ওলা ওয়েসিসের পর্বতগাত্রে। একসময় এই অঞ্চল সামুদ ও লিহিয়ান গোত্রের দখলে ছিল। তাই গোত্র থেকে আরেকটি দল ওয়াদি আল কোরাতে কুটির স্থাপন করে। একে বলা হতো গ্রাম্য উপত্যকা। এই ভ্যালি মদিনার উত্তরে ও খাইবারের পশ্চিমে অবস্থিত ছিল। এই ভ্যালিতে ইহুদিদেরও কিছু স্থাপনা ছিল। মদিনা ওয়েসিসের প্রত্যন্ত অঞ্চলে গানিম বলে খ্রিস্টান গোত্র বাস করত। এরা ছিল আজদ কনফেডারেশনের একটা অংশ, যারা আউস ও খাজরাজের আত্মীয় ছিল। 630 খ্রিস্টাব্দে তাদের উপাসনা গৃহগুলো প্রফেট মুহাম্মাদের আদেশে জ্বালিয়ে দেওয়া হয়। খোদ মদিনাতে খ্রিস্টানদের একটি ক্ষুদ্র সম্প্রদায় ছিল, কিন্তু প্রধান স্থাপনা ছিল ইহুদিদের এবং মদিনা সমাজে জুদাইজমদের শক্তিশালী সম্পর্ক বিরাজ করত। ইহুদিদের এই শক্তিশালী সামাজিক অবস্থা প্রফেট মুহাম্মাদের পূর্বে ও পরেও ছিল। হেজাজ ও নেজদের বিস্তীর্ণ এলাকাতে আসাদ বলে খ্রিস্টান গোত্র ছিল। এরা নন খ্রিস্টান কোরেশদের সাথে সম্পর্কযুক্ত ছিল। আসাদ গোত্রের উল্লেখযোগ্য সদস্যদের মধ্যে সংস্কারক ছিলেন তোলাইহা, প্রফেট মুহাম্মাদের প্রথম স্ত্রী খোদেজা, খোদেজার কাজিন ওয়ারাকা এবং ওসমান ইবনে হুয়ারিথ। ইবনে হিশাম ও অন্যান্যরা বলেন যে ওসমান ইবনে হুয়াইরিথ মক্কার এক নেতা এবং খোদেজার কাজিন কাবাঘরের পৌত্তলিকতায় বিতৃষ্ণ হয়ে বাইজেন্টাইন দরবারে চলে যান। সেখানে তার সমাদর হয় এবং পরে তিনি খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন। প্রায় 605 খ্রিস্টাব্দে প্রফেট মুহাম্মাদের মিশনের কিছু পূর্বে ওসমান মক্কায় ফিরে আসেন এবং রাজকীয় সাহায্যের বলে মক্কা নগরীর শাসনভার গ্রহণ করে প্যাগান ধর্ম সংস্কারের ইচ্ছা প্রকাশ করেন। এতে প্রতিষ্ঠিত মক্কার শাসকবর্গ জোর প্রতিরোধ জানালে ওসমান সিরিয়ায় পালিয়ে যান। কিন্তু 2 বছর পর মক্কাবাসীরা ওসমানকে হত্যা করতে সমর্থ হয়। পরে মুসলিম ট্রেডিশনে তাকে হানিফ বলা হয়েছে। প্রায় কতগুলো বিক্ষিপ্ত গোত্র প্রায় যাযাবর টাইপ উত্তর মেসোপটেমিয়ার জেজিরা অঞ্চল দখল করে নেয়। ওই সময় সিরিয়া ও আশপাশ অঞ্চলে যেসব ছোট ছোট গোত্র ছিল তারা সবাই খ্রিস্টান ছিল। এই গোত্রের প্রধান ছিল তাগালিভ। এরা নেস্ত থেকে মধ্য এশিয়ায় আগমন করে। 450 খ্রিস্টাব্দে এদের প্রথম ব্যাচ এসে ইউফ্রেটিসে বসবাস শুরু করে এবং কিছুদিনের মধ্যে খ্রিস্ট ধর্মে দীক্ষিত হয়। নাজদের বাকি তাগলিব গোত্র বকর গোত্রের সাথে 40 বছর যুদ্ধে জড়িয়ে পড়ে এবং শেষ হয় 535 খ্রিস্টাব্দে। এই যুদ্ধ আরবের প্রাচীন কাব্যে বাসাসের যুদ্ধ বলে বিখ্যাত। যুদ্ধের পর বাকি তাগলিব গোত্রে যারা ছিল তারা নেস্ত থেকে উত্তরে চলে যায় তাদের পূর্বগোত্রের সাথে যোগ দিতে। তাগলিবদের পরাজিত করেন খলিফা ওমর, কিন্তু তারা জিজিয়া কর দিতে অস্বীকার করে এই যুক্তিতে যে তারা আরব, সুতরাং তাদের রেয়াত দিতে হবে। তাই তাদের মুসলিম হিসেবে কর দিতে বলা হয়, নন মুসলিম হিসেবে নয়। ঐতিহাসিক ইয়াহিয়া বিন জারির বলেন যে তাগলিবরা তার সময় পর্যন্ত খ্রিস্টান থেকে যায়, এমনকি প্রফেটের মৃত্যুর 300 বছরের অধিক পর্যন্ত। দক্ষিণের তাগলিব গোত্র ছিল আইলিদ গোত্র। এরা মূলত ইয়ামামা থেকে আগত এবং দাবি করে যে প্রফেট মুহাম্মাদের পূর্বপুরুষ আদনানের পুত্র মাআদের বংশধর। উত্তর দিকে মাইগ্রেশনের সময় তাদের পূর্বপুরুষ আইলিদ বা ইলিয়াদ মক্কাতে একটি পবিত্র টাওয়ার প্রতিষ্ঠা করেন, সম্ভবত মেসোপটেমিয়ার স্টাইলে জিগুরাতের মতো। কথিত আছে যে তারা কাবা নামে একটি চৌকা ঘর কুফা ও বসরার মধ্য দিয়ে সিন্দাদে তৈরি করে। শেষে এই তাগলিব গোত্র ইউফ্রেটিস ভ্যালিতে বসবাস শুরু করে দেয় এবং আনবার নামে এক রাজধানীও গড়ে তোলে, যা পার্থিয়ানদের জন্য বেশ গুরুত্ব লাভ করেছিল। 420 খ্রিস্টাব্দের মধ্যে আনবার খ্রিস্টানদের জন্য দুর্গস্বরূপ হয়। পরে শিক্ষা দীক্ষায় ও এক নতুন ধরনের লিখন পদ্ধতিতে এরা বিখ্যাত হয়ে ওঠে। লাখমিদ গোত্র দক্ষিণ আরবের কাহাতান গোত্রের শাখা ছিল, কিন্তু উত্তরের আদিনার গোত্রের সাথে তাদের শক্ত সম্পর্ক ছিল। এরা রাজত্ব করেছে 268 খ্রিস্টাব্দ থেকে 665 খ্রিস্টাব্দ পর্যন্ত। রাজ্যসীমা ছিল সিরিয়া ও মেসোপটেমিয়ার মধ্যে। রাজধানী ছিল হীরা। হীরা শব্দ সিরিয়াক হার্তা থেকে এসেছে, যার অর্থ ক্যাম্প। হীরানগরী ইউফ্রেটিসের নিম্নাঞ্চলে অবস্থিত ছিল।
হীরানগরীর আশপাশের অঞ্চল পবিত্র বলে গণ্য করা হতো, কেননা লোকে বিশ্বাস করত এই অঞ্চলে আদম ও নূহের সমাধিক্ষেত্র আছে। সিরিয়ার বিশাল অঞ্চল নিয়ে ঘাসানরা যেমন বাইজেন্টাইনদের সুনজরে ছিল, তেমনি ইরাকের বিশাল অঞ্চল দখল করে লাখামিদরা ছিল পার্সিয়ান সাসানিদদের মিত্র। 325 খ্রিস্টাব্দে পারস্যের দ্বিতীয় শাহপুর লাখমিদ রাজ্য ইমরুল কায়েসকে সব আরবের রাজা উপাধি দিয়েছিলেন। এই উপাধি 328 খ্রিস্টাব্দে নাসারার প্রতিলিপিতে উৎকীর্ণ করা হয়েছিল, যে উৎকীর্ণ প্রতিলিপি আরবি ভাষায় সবচেয়ে প্রাচীন। লাখামিদরা সাংস্কৃতিকভাবে চরম উৎকর্ষতা লাভ করেছিল এবং 410 খ্রিস্টাব্দে পারস্যের প্রথম ইয়াজিদগার্ড হীরার শাসক প্রথম নুমানের কাছে আপন পুত্র বাহারাম গুরুকে শিক্ষাদানের জন্য দেন। লাখামিদরা সাংস্কৃতিকভাবে চরম উৎকর্ষতা লাভ করেছিল এবং 410 খ্রিস্টাব্দে পারস্যের প্রথম ইয়াজদগার্ড হীরার শাসক প্রথম নুমানের কাছে আপন পুত্র বাহারামগুরকে শিক্ষা দীক্ষার জন্য দেন। এই বাহারামগুর পরবর্তীকালে কিংবদন্তি শিকারী হয়েছিলেন। প্রথম নুমান তার রাজত্বের শেষে সংসার ত্যাগ করে সন্ন্যাসী হয়েছিলেন। 510 খ্রিস্টাব্দ থেকে হীরা নেস্টোরিয়ান বিস্প্রিকের কেন্দ্রস্থল ছিল, কিন্তু সব লাখমিদ রাজারা খ্রিস্টান ছিল না। এদের মধ্যে 2 জন ওজ্জা দেবীর ভক্ত ছিল, কিন্তু তারা খ্রিস্টান পরিবারে বিয়ে শাদী করেন। তাদের প্রজারা প্রায় সকলেই খ্রিস্টান ছিল। হীরার তৃতীয় মন্দিরের স্ত্রী হিন্দ একটি খ্রিস্টান মঠ প্রতিষ্ঠা করেন এবং তার প্রস্তরফলকে লেখা হয়েছিল যে তিনি রাজার কন্যা, রাজার মাতা এবং খ্রাইস্টের দাসী। তৃতীয় মন্দির মারা যান 554 খ্রিস্টাব্দে। এই মঠটি ইসলামের ইতিহাসে অনেক দিন পর্যন্ত স্মরণীয় ছিল। হীরার নুমান বংশের কথা আরব ঐতিহাসিকরা ঘন ঘন উল্লেখ করেছেন এবং এদের রাজদরবারে সবসময় কবি ও বুদ্ধিজীবীর দ্বারা গুলজার থাকত। পারস্যের রাজপরিবারের মতো আরব প্রধানগণ তাদের পুত্র সন্তানদের হীরার খ্রিস্টান স্কুলে শিক্ষা দীক্ষার জন্য পাঠাত, কারণ এই সময় হীরার বিদ্যাপীঠের সুনাম ছিল। আরবি ভাষা, আরবি লিপি ও আরবি কবিতা ইসলাম পূর্ব যুগে হীরার খ্রিস্টান রাষ্ট্রের কাছে ঋণী ছিল, কারণ সেসবের উৎকর্ষতা এখানেই হয়েছিল। 6ষ্ঠ শতাব্দীর মধ্যভাগ থেকে পারস্যের সাসানিয়ান রাজারা হীরাকে করদ রাজ্য হিসেবে গণ্য করতে আরম্ভ করে, ফলে হীরার রাজারা তাদের দেশীয় আরব প্রধানদের আনুগত্য লাভের চেষ্টা করে। চতুর্থ নুমান যে খ্রিস্টান রাজার যশকথা আরবি কবিতায় উল্লেখ রয়েছে। পারস্য সম্রাটের সন্দেহভাজন হন তার আরব প্রীতির কারণে, বিশেষ করে খ্রিস্টান বকর গোত্রের সাথে তার সখ্যের জন্য। এই জন্য তিনি পারস্য সম্রাট দ্বিতীয় খসরু পারভেজ কর্তৃক উৎখাত হয়ে প্রাণ হারান, আর এর সাথেই লাখমিদ বংশের অবলুপ্তি ঘটে। এই হীরা রাজ্যের পতনের পর 3 বছরের মধ্যে আরবের বকর গোত্র পারস্যের প্রভাব হীরা রাজ্য থেকে উৎখাত করে দেয়। পারস্যের এই পরাজয় পারস্য সাম্রাজ্যের ওপর আরব বিজয়কে সহজ করে দেয়। ইসলামী রাজ্যের কয়েক শতাব্দী ধরে হীরার আশপাশে জনসংখ্যার অনেকেই খ্রিস্টান ধর্ম পালন করতে থাকে। এই হীরা শহরের মধ্য থেকেই শিয়াদের নাজাফ শহর গড়ে ওঠে, যা শিয়াদের ইতিহাসে উল্লেখযোগ্য শহর বলে গণ্য। হীরার কিছু উত্তর দিকে একটি উন্নয়নশীল খ্রিস্টান সম্প্রদায় গড়ে ওঠে, যাদের বলা হতো ইবাদ আল মাসিহ বা খ্রিস্টের দাস। এরা পরবর্তীতে ইবাদ গোত্রে পরিণত হয়। একসময় তারা নিকটে ওজ্জা দেবীর পীঠস্থান দখল করে নেয়। কথিত আছে এখানে নরবলি ও পশু বলি হতো। এর উপরে ইবাদ গোত্র একটি চার্চ নির্মাণ করে। 560 খ্রিস্টাব্দের দিকে ইউফ্রেটিস নদীর ধারে তারা তাদের রাজধানী আকুলা প্রতিষ্ঠা করে এবং একজন বিশপও নিযুক্ত করেন। হীরা শহর যেমন মুসলিম শহর নাজাফের কেন্দ্রবিন্দু ছিল, তেমনি আকুলা ছিল কুফা শহরের কেন্দ্রবিন্দু। কুফা শহর বুদ্ধিজীবী, আইনজ্ঞ ব্যক্তি এবং বিদ্যাপীঠের জন্য বিখ্যাত ছিল। 635 খ্রিস্টাব্দে নাজারান থেকে বিতাড়িত বহু খ্রিস্টান কুফাতে আশ্রয় নেয়। 650 খ্রিস্টাব্দে চতুর্থ খলিফা কুফা চার্চ ধ্বংস করেন এবং কুফাতে তার রাজধানী প্রতিষ্ঠা করেন। এই অঞ্চলে খ্রিস্টানদের প্রভাব যে কি পরিমাণ ছিল তার প্রমাণ পাওয়া যায় আরব ঐতিহাসিক হিসাব আল কালবির গ্রন্থে। মূলত গ্রন্থটি এখন আর পাওয়া যায় না, তবে ঐতিহাসিকদের লিখিত গ্রন্থে এর ঘন ঘন উল্লেখ আছে। বানু ইবাদের দক্ষিণে ছিল এলজ,
যারা হীরা ও বস্রার মধ্যে বসতি স্থাপন করে। আরও দক্ষিণ দিকে এই খ্রিস্টান গোত্রের বেশ কয়েকটি বসতি গড়ে উঠেছিল। টাইগ্রিস ও ইউফ্রেটিস ডেল্টার কাছে আরবের প্রধান এক শহর চারক্স অবস্থিত ছিল। পারস্য উপসাগরের কাছে এর রাজধানী শহর। এই এলাকা পূর্বে গ্রিক আলেকজান্ডারদের দখলে ছিল, পরে ছিল পার্থিয়ানদের দখলে। 4র্থ শতাব্দীতে হীরা শহরের আরবরা অবুলার পূর্বে একটি ছোট খ্রিস্টান মঠ তৈরি করে। খেজুর বৃক্ষ কুঞ্জের মধ্যে এই মঠটি মরুর রুক্ষ আবহাওয়ার মধ্যে মনোরম স্থান ছিল। এখানে 638 খ্রিস্টাব্দে মুসলমানরা বসরা নগরী প্রতিষ্ঠা করে। এই শহর ছিল নাবিক সিন্দাবাদের। পরে এই শহর কুফা নামে মুসলিম ইতিহাসে বিখ্যাত হয়ে ওঠে। বসরার পণ্ডিত ব্যক্তিরা উৎকৃষ্টভাবে কোরআন পাঠ ও ব্যাখ্যা করতে পারত এবং আরবি ভাষার চরম উৎকর্ষ সাধন করে। সাহিত্য, ধর্ম ও রাজনীতিতে বসরা ও কুফা মুসলিম বিশ্বে উল্লেখযোগ্য অবদান রেখেছে। ওয়াট লিখেছেন যে আব্বাসীদের প্রাথমিক যুগে বসরাতে গ্রিক দর্শন সহ অন্যান্য গুরুত্বপূর্ণ বুদ্ধিবৃত্তিক কর্মকেন্দ্র গড়ে উঠেছিল। দক্ষিণ পশ্চিম ইরাকে রাবিয়া ও নামিরের আদনান গোত্ররা বাস করত এবং আরও দক্ষিণে খ্রিস্টান মুদার সম্প্রদায় তাদের গির্জাসহ শান্তিতে বসবাস করেছে। মুদার সম্প্রদায়ের একটি শাখা ছিল অখ্রিস্টান কিনানা দল। এই কিনানা দলে ছিল কোরেশ গোত্র। রাবিয়া ও মুদারের মধ্যে ঘন ঘন সংঘর্ষ লেগেই থাকত, বিশেষ করে যখন তারা ইসলামে দীক্ষা নেয়। উভয় গোত্রেই উমাইয়া যুগে মুসলিম রাজ্য প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আরব ও পারস্য উপসাগরের উপকূলে বাহরাইনে খ্রিস্টান মিশনারিদের কেন্দ্রভূমি ছিল। প্রাথমিক ইসলামী যুগে বাহরাইনের উপকূল অঞ্চল বর্তমান বাহরাইন দ্বীপের চেয়ে আকারে বড় ছিল। এখানে দুটি নদী মিশে দক্ষিণ ইরাকে সাতিল আরবের রূপ ধারণ করেছে এবং হাসা, কুয়েত ও কাতার পেনিনসুলা উপকূল ধরে বয়ে গেছে। এই অঞ্চলে প্রধান খ্রিস্টান গোত্র হল বকর, যিনি 502 খ্রিস্টাব্দে সিরিয়া বর্ডারের আতঙ্ক ছিলেন। পরে অবশ্য বাইজেন্টাইন সম্রাট প্রথম আনাস্তেসিয়াস এদের সঙ্গে সন্ধি করে বশে আনতে সক্ষম হন। পরে এরা 605 খ্রিস্টাব্দে কুফার কাছে ধুকারে পার্সিয়ানদের যুদ্ধে পরাস্ত করে। এই যুদ্ধের কীর্তিগাথা আরব কবিরা তাদের কবিতায় লিখে গেছেন। বকর সম্প্রদায়ের সাথে জড়িত আরও একটি গোত্র ছিল কাইস বা আব্দুল কাইস। প্রথমে নাজরানের বাসিন্দা, পরে কাতার ও বাহরাইনের আশপাশে স্থায়ী বাসিন্দা হন। 575 খ্রিস্টাব্দে সেখানকার চার্চগুলো তদারক করার জন্য একটা বিশপের অফিস প্রতিষ্ঠা করেন। কাইস গোত্রের উত্তর পশ্চিম দিকে বাহরাইনে ছিল খ্রিস্টান আয়ুব গোত্র। 3য় শতাব্দীর মাঝামাঝি আজদ কনফেডারেশনের আরেকটি খ্রিস্টান গোত্র মাজুন ওমান অঞ্চলের দিকে সরে যায়। প্রাচীনকালে এখান থেকে তামা সরবরাহ করা হতো। অল্প সময়ের মধ্যে এই অঞ্চলে খ্রিস্টান সম্প্রদায়ের বেশ বাড়বাড়ন্ত হয় এবং ওমানে প্রায় 424টি বিশপ অফিস গড়ে ওঠে। মুসলমানেরা যখন ওমান দখল করে তখন তারা খ্রিস্টান গোত্র মাজুনকে নিজ ধর্ম পালন করার অনুমতি দেয় এই শর্তে যে তারা তাদের অর্ধেক জমি ও সম্পদ মুসলমানদের সমর্পণ করবে। মাজুন খ্রিস্টানদের অনেকেই এই শর্তে নিজ ধর্ম পালন করতে থাকে। ওমানের উত্তর বর্ডারের প্রান্তে দোফার রাষ্ট্রে বড় একটা খ্রিস্টান সম্প্রদায় ছিল এবং বন্দর শহর মোর্চাতে একজন বিশপ ছিলেন। খ্রিস্টান নেজদ ও ইয়ামামা গোত্র নেস্টোনিয়ান মিশনারি দ্বারা প্রভাবিত ছিল। এদের মধ্যে তামিম গোত্র ও আয়ুব গোত্র পশ্চিম আরবের বিশাল অংশ জুড়ে ছড়িয়ে পড়ে। এরাই মক্কাতে কোরেশ গোত্রের অবস্থানকে পোক্ত করতে যথেষ্ট সহায়তা করেছে। কিন্তু প্রায় খ্রিস্টপূর্ব 550 অব্দে মক্কার অন্য গোত্র তাদের বিরুদ্ধে অপবাদ দেয় এই বলে যে তারা কাবার সম্পদ চুরি করেছিল সেই সময়ে। বহু শতাব্দী পর মক্কার কোরেশ গোত্র খ্রিস্টান তামিম গোত্রের সাহায্যের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে এবং তাদের অনেক সদস্যকে ধর্মীয় ও বিচার কার্যে নিয়োজিত করে। বহু পূর্ব থেকেই তামিম গোত্র ওকাজে বাৎসরিক কবিতা উৎসবের পরিচালনার দায়িত্ব গ্রহণ করে। এই দায়িত্ব তারা খ্রিস্টান ধর্ম গ্রহণ করার পরেও পালন করেছে এবং বিচার কার্যও পরিচালনা করেছে। তামিম গোত্রের দুজন বিখ্যাত কবি জারির ও ফারাজদাক উভয়ই খ্রিস্টান ছিল। তামিম গোত্রের মহিলাদের সৌন্দর্য ও সাংস্কৃতিক উৎকর্ষতার জন্য কোরেশ গোত্রের মর্যাদাশীল ব্যক্তিরা
তামিম গোত্রের মহিলাদের বিবাহ করতে পছন্দ করত। বিখ্যাত মহিলা সংস্কারক শাহজাজ এই তামিম গোত্রের। এর অবশ্য সমাজে নিন্দাবাদও ছিল তার ব্যতিক্রমধর্মী চরিত্রের জন্য, কিন্তু নিজ গোত্রের সদস্যদের সাপোর্ট যথেষ্ট পেয়েছেন। প্রফেট মুহাম্মদের প্রচারকালে তামিম গোত্রের কিছু সদস্য অবিচ্ছিন্নভাবে ইসলাম গ্রহণ করে, কিন্তু প্রফেটের মৃত্যুর পর তারা আবার নিজ ধর্মে ফিরে আসে। পরে জোর জবরদস্তিতে মুসলিম হয়। তামিম গোত্রের মধ্যে আরও একটি গোত্র ছিল নাজিয়া। এরাও খ্রিস্টান ছিল, কিন্তু ইসলাম গ্রহণ করতে বাধ্য হয়। খলিফা আলীর বিরুদ্ধে খারেজি বিদ্রোহীদের মধ্যে এরাও ছিল। অনেকেই খ্রিস্ট ধর্মে ফিরে আসে এবং আলীর সৈন্যদের দ্বারা ধৃত হলে তারা তাদের ধর্ম সম্বন্ধে গর্ব করে। আরবের উত্তর প্রান্তে বকর গোত্রের একটি প্রভাবশালী শাখা হানিফা বসবাস করত। এরা খ্রিস্টান ছিল এবং ইয়ামামাতে ছড়িয়েছিল। এখানকার একজন খ্রিস্টান শাসক হাওদা ইবনে আলীর কাছে প্রফেট মুহাম্মদ ইসলাম গ্রহণ করার জন্য পত্র দেন। হাওদার উত্তরাধিকারী ছিলেন মুসাইলামা। ইসলাম ধর্ম গ্রহণ করার পর এই গোত্র ও ইয়ামামা গোত্রের অনেক সদস্য কোরআনের কারি ছিল। নেজদের দক্ষিণে ছিল নাজরান অঞ্চল। এর রাজধানী ছিল নাজরান। নাজরান দক্ষিণ আরাবিয়া ও হেজাজের মধ্যে কারাভান সংযোগ ছিল। ভূমধ্যসাগর ও পারস্য উপসাগর ছেড়ে পূর্ব দিকে এই ক্যারাভ্যান বাণিজ্য করত। পারস্যে জন্মগ্রহণকারী আরব ঐতিহাসিক তাবারি পুরনো ইতিহাসে উল্লেখ করে বলেন যে এক মিশরী সাধু ফিমিউন রাজমিস্ত্রি রূপে জীবিকা নির্বাহ করতেন। তিনি বেদুইন দ্বারা ধৃত হন এবং নাজরানে দাস হিসেবে বিক্রি করে দেয়। এটা হবে প্রায় 460 খ্রিস্টাব্দে। এখানে তিনি অনেক আরবকে খ্রিস্টান ধর্মে দীক্ষিত করেন এবং নাজরানে প্রথম চার্চ নির্মাণ করেন। নাজরান শহরে একটা বাৎসরিক মেলা হতো। এটা দক্ষিণ আরবের মক্কার সন্নিকটে ওকাজ মেলার মতোই গুরুত্বপূর্ণ। নাজরান মেলায় বিধর্মী আরবদের নিকট অনেক খ্রিস্টান সাধু ধর্ম প্রচার করত। এদের প্রচেষ্টার ফলে বলতে গেলে নাজরানের সকল লোক 5ম শতাব্দীর শেষে খ্রিস্টান হয়ে যায়। 524 খ্রিস্টাব্দে ধুনুয়াস হিমিয়ার ইহুদি শাসক নাজরান আক্রমণ করলে যোগাযোগ শুরু হয় এবং খ্রিস্টানদের ওপর অত্যাচার চলতে থাকে। পরের বছর বাইজেন্টাইনের মিত্র আবিসিয়ানরা ধুনুয়াসকে পরাজিত করে বিতাড়িত করে। ঐতিহাসিক ইবনে হিশাম নাজরান সম্বন্ধে বলেছেন যে তাদের রাজার ধর্ম ছিল, অর্থাৎ বাইজেন্টাইন সম্রাটের ধর্ম। নাজরানে একটি খুব বড় উৎকৃষ্ট ক্যাথিড্রাল ছিল, মার্বেল ও মোজাইক চর্চিত, এবং এই ক্যাথিড্রাল বাইজেন্টাইন সম্রাটের অনুদান। নাজরানের খ্রিস্টান সম্প্রদায়ের চামড়া ও বস্ত্রশিল্প ছিল এবং সেখান থেকে বিখ্যাত ইয়েমেনি পোশাক তৈরি হতো। সম্ভবত সে সময় নাজরান আরবের লোকজন সম্পদশালী ছিল। সেই সময় সমসাময়িক আরব রাষ্ট্রের মধ্যে নাজরানে একটি উন্নত রাজনৈতিক সমাজ জীবন ছিল। একজন সৈয়দ মহান নেতার দ্বারা নাজরান শাসিত হতো এবং তিনি পররাষ্ট্র, বাণিজ্য ও প্রতিরক্ষার দায়িত্বে ছিলেন। তার ডেপুটি হিসেবে একজন আকিব আভ্যন্তরীণ বিষয় দেখাশোনা করতেন। আরেকজন বিশপ ছিলেন যিনি চার্চ ও ধর্ম বিষয় তদারক করতেন। এরপর সৈয়দ শব্দটি প্রযোজ্য হয়েছে প্রফেট মুহাম্মদের বংশধরদের জন্য। নাজরানের সম্ভ্রান্ত পরিবারের দেখাশোনা করত দায়ান পরিবার এবং এই পরিবারের অনুদান ছিল চার্চের জন্য একটি বিরাট অঙ্ক। আরব কবিরা এই পরিবারকে সবচেয়ে সম্ভ্রান্তশীল পরিবার বলে উল্লেখ করেছেন। নাজরানে দুটি মহান গোত্র ছিল এবং প্রত্যেক গোত্রে খ্রিস্টানদের সংখ্যা বেশি। একটি ছিল হারিথ গোত্র, যারা আরবের উত্তর পশ্চিমে স্থায়ী বাসিন্দা ছিল। এই গোত্র নাজরানে একটি কাবা ভবন নির্মাণের দায়িত্বে ছিল। এই ভবনে অত্যাচারী ব্যক্তিরা আশ্রয় গ্রহণ করত। এখানে আরব খ্রিস্টানরা তীর্থের জন্য জড়ো হতো। এটা ছিল তীর্থভূমি। অন্য মহান গোত্রটি ছিল কিন্দা গোত্র, যারা দক্ষিণ ও মধ্য আরবে ছড়িয়ে ছিটিয়ে বাস করত। এদের মধ্যে অনেকে প্যালেস্টাইন ও সিরিয়াতে আশ্রয় নিয়েছিল এবং সেখানে মাআত ও আদনান গোত্রের সাথে সখ্য স্থাপন করে। কিন্দা গোত্র শাসন করতেন একটি খ্রিস্টান বংশ। এই বংশ কবি ও জ্ঞানী ব্যক্তিদের সমাদর করেছে, তাদের উৎসাহ জুগিয়েছে। ইসলামিক দার্শনিক ইয়াকুব আল কিন্দি এবং আব্দুল মাসি আল কিন্দি এই কিন্দা রাজবংশের সন্তান। ইয়াকুব আল কিন্দি পশ্চিম দেশে আল কিন্দুস বলে পরিচিত।
খলিফা ওমর নাজরান খ্রিস্টানদের জোর করে মুসলমান না করা পর্যন্ত তারা খ্রিস্টান ছিল। তারপর নাজরানের অনেক খ্রিস্টানকে কুফাতে নির্বাসনে পাঠানো হয়। দক্ষিণ আরব পেনিনসুলার শেষ প্রান্ত পর্যন্ত খ্রিস্টানদের প্রভাব ওই অঞ্চলে নাজরান ও আবিসিনিয়া থেকে পড়েছিল। ফিজস্টারগাস তার চার্চ হিস্ট্রিতে বর্ণনা করেছেন যে 342 খ্রিস্টাব্দে বাইজেন্টাইন সম্রাট কনস্টান্টিয়াস ইন্ডিয়াতে একজন বিশপের অধীনে অ্যাম্বাসি পাঠিয়েছিলেন। এই অ্যাম্বাসির সাথে অনেক মূল্যবান গিফট এবং 200 কাপ্পাডোসিয়ান ঘোড়া পাঠান এই উদ্দেশ্যে যে হিমারাইট রাজা তার রাজ্যে চার্চ নির্মাণ করার অনুমতি দেবেন। অনুমতি পাওয়া গিয়েছিল এবং একটি চার্চ অ্যাডেনে আরেকটি হরমুজে নির্মাণ করা হয়েছিল। সবচেয়ে বড় চার্চ নির্মিত হয় সানার দক্ষিণে জাফরে। এই চার্চ নির্মাণে বাইজেন্টাইন সম্রাট মার্বেল ও মোজাইক প্রদান করেছিলেন। আনুমানিক 345 খ্রিস্টাব্দে আবিসিনিয়ার নেগাস দক্ষিণ আরাবিয়ার প্রদেশগুলোতে কিছু নিয়ন্ত্রণ আদায় করে নেন এবং আকসুম, হিমিয়ার, সাবা ও রাইদানের রাজা উপাধি গ্রহণ করেন এবং ওইসব প্রদেশে খ্রিস্টান ধর্মকে রাষ্ট্রধর্ম করার প্রচেষ্টা চালান। এই প্রথম আধিপত্য শেষ হয় যখন একজন আরব নেতা আবেসিয়ানদের ওইসব প্রদেশ থেকে উচ্ছেদ করেন। এই আরব নেতা পরে সেখানে ইহুদি রাষ্ট্র স্থাপন করেন। হিমিয়ারে এরপর আরেকবার স্বল্পকালের জন্য খ্রিস্টান শাসন প্রতিষ্ঠা হয় যখন আবকেলাল নামে এক আরব খ্রিস্টান সে স্থান অধিকার করে অল্পকালের জন্য সাবাতে রাজ্য স্থাপন করেন। কিন্তু এই বিষয়ে ইতিহাস কতটুকু সত্য তা এখনও নির্ণীত হয়নি। তবে ওইসব এলাকায় যে 5ম শতাব্দীর শেষ পর্যন্ত খ্রিস্টানদের আধিপত্য ছিল সে সম্বন্ধে সন্দেহ নেই। 525 খ্রিস্টাব্দে ধুনুয়াসের মৃত্যুর পর আবিসিনিয়ার গভর্নর সুমিয়াফা নেসাসের কর্তৃত্ব স্বীকার করে সানা থেকে দক্ষিণ দিক শাসন করতে থাকে আকসুমাইট কর্তৃপক্ষের তরফ থেকে। সুমিয়াফা কমপক্ষে 4টি দক্ষিণ আরবীয় প্রতিলিপি থেকে পরিচিত, যার একটি দয়াময় ঈশ্বর ও তৎপুত্র খ্রিস্টের নামে উৎসর্গকৃত। এরপর 550 খ্রিস্টাব্দে খ্রিস্টান মিশনারিরা হিমিয়ার থেকে নুবিয়ান রাষ্ট্রে ভ্রমণ করে, যার রাজধানী ছিল সোবা, বর্তমানে খার্তুমের কাছে, এবং সেখানে খ্রিস্টানিটি প্রতিষ্ঠা করেন। 580 সালে ওই রাষ্ট্রে খ্রিস্টধর্ম রাজধর্ম রূপে পরিগ্রহণ করে। 530 খ্রিস্টাব্দে আব্রাহা নামে এক সিরীয় আরব সুমিয়াফাকে ক্ষমতাচ্যুত করে সানা রাজ্য দখল করে স্বাধীন রাজ্য স্থাপন করেন এবং নেগাসের ভাইসরয় হিসেবে স্বীকৃতি লাভ করেন। মারির ডাম পুনর্নির্মাণের জন্য তিনি উদ্যোগ নেন। দক্ষিণ আরবীয় প্রতিলিপিতে তার নাম উল্লেখ আছে। এর মধ্য দিয়ে তিনি প্রসিদ্ধিও লাভ করেন। আব্রাহাকে বহু দেশের শাসনকর্তা অভিনন্দন জানাতে তার রাজ্যে দূত পাঠান। এদের মধ্যে আবেসিনিয়ার নেগাসের দূতও ছিল। অন্যান্য দেশের মধ্যে বাইজেন্টাইন সম্রাট জাস্টিনিয়ান, পারস্যের প্রথম খসরু, খ্রিস্টান আরব রাজা হীরার তৃতীয় মুন্ধির, ঘাসান রাজ্যের শাসনকর্তা তৃতীয় হারিস ইবনে জাবালা। সানাতে আব্রাহা ক্যালিস নামে এক বিরাট চার্চ নির্মাণ করেন। ক্যালিস শব্দ গ্রিক অ্যাকেলিসিয়া অর্থাৎ চার্চ থেকে আগত। ওই যুগে এই চার্চকে বিস্ময়কর বলে অভিহিত করা হতো। তার ইচ্ছা ছিল এই চার্চকে কেন্দ্র করে তীর্থস্থান গড়ে তুলতে হেজাজের কাবার মতো। তার এই ইচ্ছাকে নস্যাৎ করতে মক্কা থেকে একটি দল সানাতে আসে এবং গু গোবর দিয়ে এই পবিত্র স্থানকে কলুষিত করে। অন্য একটি কাহিনী মতে তারা আব্রাহার একজন মিত্রকে হত্যা করে। এই অপকর্মের প্রতিশোধ নিতে আব্রাহা 550 খ্রিস্টাব্দে এক বিশাল বাহিনী নিয়ে মক্কাতে অভিযানে যাত্রা করেন। আব্রাহার বাহিনীর মধ্যে হস্তি বাহিনীর উপস্থিতি মক্কাবাসীদের বিস্ময়ের উদ্রেক করে, কারণ এই বিশাল জন্তুর সাথে তাদের পূর্বে পরিচয় ছিল না। আব্রাহা যে পথ দিয়ে আক্রমণ চালান সেই পথকে হস্তিপথ বলা হয়। পরে আব্রাহা মক্কার আব্দুল মোত্তালেবের 200 উট আটক করেন। তখন আব্দুল মোত্তালেব মক্কার প্রভাবশালী ব্যক্তি। আব্দুল মোত্তালেব আব্রাহার সাথে মিটিং করতে প্রস্তাব করলে আব্রাহা বলে পাঠান যে তিনি যুদ্ধ করতে আসেননি। আব্দুল মোত্তালেব বলে পাঠান, আমরা যুদ্ধ চাই না, কারণ যুদ্ধে আমাদের বিশেষ দক্ষতা নেই। আমি আমার উটগুলো ফেরত চাই। আব্রাহা বিস্মিত হয়ে বললেন, আপনি শুধু আপনার উটের কথা বললেন, কিন্তু যে মন্দিরে আপনি পূজা করেন এবং আপনার পূর্বপুরুষেরা করেছেন সে সম্বন্ধে কিছু বললেন না। আমি তো ওই মন্দির ধ্বংস করতে এসেছি।
আব্দুল মুত্তালেব জবাবে বললেন, উটগুলো আমার, কিন্তু মন্দির আমার নয়। যার মন্দির তিনিই এটি রক্ষা করবেন। আমার উটগুলো শুধু ফেরত দেন। আব্দুল মোত্তালেবকে তার উটগুলো ফেরত দেওয়া হয়। এরপর আব্দুল মোত্তালেব মক্কাবাসীদের নিরাপত্তার জন্য বক্তব্য রাখেন এবং আব্রাহাকে তার উদ্দেশ্য ত্যাগ করে ফিরে যেতে বলেন। ইত্যবসরে হল কি যে আব্রাহার সেনাদলে গুটিবসন্ত দেখা দিল। ফলে আব্রাহা ফিরে যেতে বাধ্য হন তার উদ্দেশ্য পরিত্যাগ করে। আরবিতে গুটিবসন্তের অর্থ ক্ষুদ্র পাথর, কারণ বসন্তের গোটা বেশ শক্ত হয় রোগীর দেহে। এই ঘটনাকে কোরআনে বলা হয়েছে যে পক্ষীরা দলে দলে আক্রমণকারীদের পাথর ছুঁড়ে মেরেছে। পরবর্তীতে ট্রেডিশনে বলা হয়েছে যে প্রফেট মোহাম্মদ ওই হাতির বছরে জন্মগ্রহণ করেন যখন আব্রাহা মক্কা আক্রমণ করেন। এই ট্রেডিশনে প্রফেটের জন্মের সাথে আব্রাহার ব্যর্থতার একটা যোগসূত্র টানার প্রচেষ্টা। সত্য ঐতিহাসিক ঘটনা হচ্ছে আব্রাহার অভিযানের প্রায় 2 দশক পরে প্রফেটের জন্ম। আল জুহুরির মতে আব্রাহার ঘটনার 18 বছর পর প্রফেটের জন্ম, আর ইবনে আল কালবির মতে 23 বছর পরে, অর্থাৎ ইয়ার অব দ্য এলিফ্যান্টের 23 বছর পর। অভিযান থেকে প্রত্যাবর্তনের পরই আব্রাহার মৃত্যু হয় এবং পরবর্তী 2 জন উত্তরাধিকারীর স্বৈরশাসনের ফলে সাইফ ইবনে ধুইয়াজার নামে এক স্থানীয় হিমিয়ার নেতা হীরার দরবারে আপিল করেন। এই আপিলের জন্য তিনি পারস্যে সাহায্য লাভ করেন। পারস্য থেকে সমুদ্রপথে অভিযানের ফলে 556 খ্রিস্টাব্দে পারস্য আবিসিনিয়ানদের বিতাড়িত করে এবং হিমিয়ার পারস্যের একটি প্রদেশে পরিণত হয় এবং এই অবস্থায় 50 বছর ধরে চলে। এরপর পার্সিয়ানরা স্থানীয় প্রকাশক নিযুক্ত করে, যিনি সানাতে নিযুক্ত পারস্য গভর্নরের অধীনে কাজ করতে থাকেন। সানার সর্বশেষ গভর্নর ছিলেন বাধান, যিনি সাসানিয়ান সম্রাট দ্বিতীয় খসরু পারভেজের রাজত্বকালে সানা শাসন করেছেন। পরে 628 খ্রিস্টাব্দে এই রাজ্য মুসলিমদের দখলে আসে। 2 বছর পর হিমিয়ারাইশদের জোর করে ইসলাম ধর্মে দীক্ষিত করা হয়। বন্ধুরা, আজকে তাহলে এখানেই শেষ করছি। কথা হবে আগামী পর্বে। আমাদের প্রকৃতি এখন বিপন্ন প্রায়। গাছ কেটে বন উজাড় করে আমরা নিজেরাই ধ্বংস করছি আমাদের পৃথিবীকে। প্রতিনিয়ত ঊর্ধ্বমুখী প্লাস্টিকের ব্যবহার ধ্বংস করে চলেছে আমাদের বনভূমি, সমুদ্র, নদী এবং ভূগর্ভ। আসুন আমরা গাছ লাগাই এবং প্লাস্টিক ব্যবহারে সচেতন হই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো শুভ বিদায়।